আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ, ওয়েলকাম টু দি ফ্রি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ। যারা যারা অনেক দিন ধরে টেনশনে ছিল যে ভাই আমাকে সিকিউ, এসকিউ, এমসিকিউ এগুলার ভাই একটা সাজেশন দেন, তোমরা জানো যে তোমাদের জন্য আমরা আমাদের ফ্রি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ লঞ্চ করছি। এটা রুটিনও ডেসক্রিপশানে দেওয়া আছে। অ্যান্ড আজকে ফিজিক্স নিয়ে কথা বলবো, ফিজিক্সের সিকিউ অ্যান্ড এসকিউ পার্টটা। কমেন্টে ডিসক্রিপশানে এই পুরো স্লাইডটা নামানোর লিঙ্ক দেওয়া আছে। তবে কিছু কথা বলি, তারপরে তুমি লিঙ্কে যাইও। দেখো ভাই, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে মানে আমরা তো এটা ইন্টারের জন্য অনেক বেশি ফেমাস, স্কুলের জন্য এখন আমরা আসছি। এরকম অনেক বেশি বড় করে আমি দেখাইতে তোমাদেরকে চাই না, তোমরা এটা নিজেরাই বুঝবা এটার রিভিউজ কীরকম থাকে। কিছু কথা বলি, এটার কয়েকটা স্টেপ আছে, মানে এটার পিছনে একটা হোল গ্রেডেড টিম আছে যারা এইচএসের জন্য কাজ করে, এখন তোমাদের জন্য করতেছে। দেন এটার পিছনে আমার কয়েকটা পার্সোনালাইজ স্টেপ আছে, তো সেটা লাস্ট স্টেপে আমি আছি। আমি একবার প্রুফ রিড করে ফেলছি, স্লাইডটা ওকে। এখন জাস্ট তোমাদের সামনে আমি বলে যাব কোনটা কোন টপিক থেকে উঠাইছি। কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিস সলভ করে দেই, মানে সলভ করাটাই মুখ্য। যখন আমরা এটা এইচএসসির ভাইয়াদের জন্য করতাম তখন দেখা যেত হাতে সময় থাকতো আমাদের, অ্যাটলিস্ট 2 মাস 3 মাস টাইম থাকতো, আমরা প্রত্যেকটা ক্লাস সলভ করে দিতাম। যেহেতু উদ্দেশ্য তোমাদেরকে ক্লাসগুলো ডেলিভারি দেওয়া, তোমাদেরকে বোঝানো, তোমরা যেন বাসায় করতে পারো, দ্যাটস ওয়াই তোমার টাইমটা সেভ করার জন্য আমরা সিকিউ এসকিউ যা আছে, আবারও বলছি যা আছে সবগুলো আমরা স্লাইডে সলিউশন টাইপ করে নিয়ে আসছি। তো এখানে আমার ওই সময়টা তোমার কাছে যাবে না, এমনভাবেই টাইপ করা যে তুমি নিজে দেখলেই বুঝবা। আমি জাস্ট বুঝাই দিয়ে এক টান দিয়ে চলে যাব। তোমার কাজ হবে নিচের লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে রাখা। ভাই কয়টা করে সিকিউ রাখছি ভাই, তুমি দেখো এখানে ভৌত জগৎ চ্যাপ্টার থেকে 5টা সিকিউ রাখছে। তোমরা হয়তো এই চ্যাপ্টারটা অনেকে অ্যান্সারও করো না, বাট অন্যান্য যেগুলো চ্যাপ্টার আসছে কোনো চ্যাপ্টারেই 10টার উপরে সিকিউ আমি সিলেক্ট করে নেই, 7 থেকে 8টা সিকিউ অ্যাভারেজে। তোমাকে আমি কথা দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকেন, প্রতি ব্যাচের বিশেষ করে এইচএসসির ক্ষেত্রে আমাদের যে সাকসেস রেকর্ড সেই অনুযায়ী তোমাদেরকে বলতে পারি এর বাইরে, আবারও বলতেছি এর বাইরে তোমাকে একটা সিঙ্গেল সিকিউ কিংবা এসকিউ দেখা লাগবে না। যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, দ্যাটস ওয়াই কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট তোমাকে আমি দিলাম। এখন আমরা ভিডিওতে চলে যাব, ঠিক আছে? তো তোমার কাজ থাকবে কি, কোন কোন সিকিউগুলো আমি দাগাচ্ছি তোমার সামনে আমি মার্কিং করো, মানে এটাতে কিছু পার্ট আমি রাখছি যেটা আমি এক্স্যাক্টলি এখনও মার্কিংটা করি নাই। তুমি যদি মার্কিংটা দেখো তাহলে বুঝবা, আমি সাথে সাথে টাইপ বলে যাবো যেটা কোন টপিক থেকে আসছে, কেন এটা জরুরি, ঠিক আছে? এবং এই কন্টেন্টগুলো আমরা বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন স্কুলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন এবং বেশ কয়েকটা বাজারের নামি দামি সাজেশন থেকে শুরু করে অদামি অনামি সাজেশন থেকেও, বেনামি সাজেশন থেকেও আমরা পিক করছি। সো দ্যাটস ওয়াই আমরা সলিউশনটাও তোমাকে টাইপ করে দিচ্ছি, যেন তোমাকে এখন আর সময় খরচ করতে না হয়, তোমাকে যেন কোথাও এটা খুঁজতে না হয়। টোটাল স্লাইড নাম্বার এখানে হয়তো 150টা হবে। সো তুমি চাইলে এটা প্রিন্ট করে ফেলতে পারো। সো তোমার কোনো টেস্ট পেপার বা কোনো বই কিচ্ছু কিনতে হবে না, যেন পুরোটা ফ্রি হয়। তো চলো আমরা শুরু করি। প্রথমত ভৌত জগতে আমরা ভাই 5টা সিকিউ রাখছি আর কি। আচ্ছা, আমার এখানে এই পয়েন্টারটা থাকলে একটু সুবিধা হয়, আমি জাস্ট একটা করে যাব। সো আমরা সিকিউগুলোতে এখানে হচ্ছে মোটামুটি মার্কিং করা, এটা 1 নাম্বার। এটা হচ্ছে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য বের করে দেখাচ্ছি, ঠিক আছে? এই চ্যাপ্টার অনেকেই করো না, তবে আমি তোমাকে বলবো যেহেতু সাজেশন পাইছো, মাত্র 5টা সিকিউ করলে যদি অ্যাটলিস্ট একটা সিকিউ চলে আসে এবং শর্ট কোশ্চেন কমন চলে আসে তাহলে ওয়াই নট। আরেকটা ব্যাপার বলি, শর্ট কোশ্চেন তোমরা এমনিতেও আলাদাভাবে কেউ পড়ো না, কারণ এটার জন্য নাম্বার বরাদ্দটা খুবই কম। তো তোমরা আলাদা করে পড়ো না, সো অনেকের স্কিপ চলে যায়। তো তোমাকে আমি আর এক্সট্রা কোনো পেন দেবো না, তোমাকে আলাদা করে শর্ট কোশ্চেন পড়তে হবে না। এই যে কোশ্চেনগুলো দেখাচ্ছি, এই টপিকটা পুরো A to Z সলিউশন তুমি যদি পড়ে যাও, তোমাকে এক্সট্রা শর্ট কোশ্চেন দেখতে হবে না। আমরা যে শর্ট কোশ্চেন নিয়ে এই সিকিউর মধ্যেই কাজ করছি, এটার রিজন হচ্ছে যেন তোমার কম টাইম লাগে। এবং দেখবো সবগুলো সিকিউর আমরা ক খ তুলি নাই, যেগুলোতে ক খ নাই সেই ক্ষেত্রে তুমি বুঝবা ওই সিকিউটার ক খটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না, জ্ঞান অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট না, দ্যাটস ওয়াই আমরা তুলি নাই, ঠিক আছে? সো ওভারঅল এই ক্লাসটাতে তুমি সিকিউ এসকিউ বোথ পার্ট তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ব্যাপার স্যাপার আছে এবং আপেক্ষিক ত্রুটি বের করার জিনিস আছে, ঠিক আছে? সো দেন এখানে সলিউশন পার্ট তোমরা দেখতে পারতেছো। দেন এটা সেকেন্ডটা হচ্ছে আমরা ভার্নিয়ার সমাপতন বের করা এবং কত শতাংশ ত্রুটি দেখা যায়, এগুলো কিন্তু তুমি হুবহু কমন পাবা। 3 নাম্বার স্লাইডও একই রকম, ঠিক আছে? পরিমাপ টরিমাপ দেখানো, তোমরা দেখে যেতে পারবা। এই মানে এই চ্যাপ্টারটা নিয়ে খুব একটা প্যারা নাই আর কি, ঠিক আছে? তো দেখবা একই টাইপের 3-4টা তুলছি আমরা, যে ভার্নিয়ার সমাপতন এবং ত্রুটি আছে কিনা। দ্যাট মিনস এখান থেকে তুমি জাস্ট একটা টাইপ করে গেলেই তোমার কমন ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কত ভাগ মূল স্কেলের ভাগের সমান।
নিচে সলিউশন টাইপ করা আছে, তুমি ভাই দেখে নিও, ঠিক আছে। এবং লোহার ভর নিয়ে একটা ছোট্ট ম্যাথ আছে, দেখতে পারো, দেখে নিও। এর বাইরে এই যে 5টা সিকিউ তোমাকে দেখাইলাম, এই চ্যাপ্টার থেকে যে কয়টা শর্ট কোশ্চেন আসবে এবং যে কয়টা সিকিউ আসবে সব কিছু এই টপিকগুলোর ভিতরেই আছে। তো জাস্ট এই সলিউশন শিটটা পড়ে গেলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো আমরা গতি চ্যাপ্টারটা দেখি। গতি চ্যাপ্টারে কয়টা সিকিউ আমরা পিক করছি একটা একটা করে চাই। সো প্রথমত 1 নাম্বার সিকিউ এটা, এখানে হচ্ছে আমাদের একটা গ্রাফ থেকে আর কি আমাদের বেগ বের করতে বলছে, দেন লেখচিত্র আকার একটা ম্যাথ দেওয়া আছে, পুরো গোটা জিনিসটাই আমরা এখানে সলিউশন আকারে পিক করে রাখছি। সেকেন্ডটায় চলে যাই, সেকেন্ডটাতে হচ্ছে আমাদের এখানে প্রথমে আর কি আমরা ক রাখছি, খ রাখছি, এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ ক রাখছি, খ রাখছি, এটা হচ্ছে সিকিউ, ক খ রাখা, গ আর ঘ হচ্ছে এখানে দেওয়া আছে। তো তুমি জাস্ট টান দিয়ে চলে যাবে, এখানে কোশ্চেন সহ উত্তর দেওয়া আছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সিকিউ। 3 নাম্বার সিকিউতে আমাদের এগেইন একটা হচ্ছে ছক দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। তুমি দেখবা গতি চ্যাপ্টার থেকে ছকের ম্যাথ অনেক আসে, ঠিক আছে। তো অনেক দেখা লাগবে না, যে কয়টা ছক পিক করে রাখছি ভাই এর বাইরে তোমার ইনশাল্লাহ লাগবে না, ঠিক আছে। অ্যান্ড দেন এ থেকে বিটা যাইতে পারবে কিনা এরকম কিছু ম্যাথটা আছে, সলিউশন টাইপ করা আছে ভাই, তুমি দেখে নিতে পারবা, ঠিক আছে। সেটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার, গাড়িটা 40 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, অ্যান্ড দেন লেখচিত্র রেখে গতি প্রকৃতি বিশ্লেষণ করা। তোমাদের এগুলো করা জিনিস আর কি, এখানে মানে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে, পুরো সলিউশন করা আছে। এটা 5 নাম্বার। 5 নম্বরে কি হয়েছে, গোলকটার বস্তুর ব্যাস পরিমাপের ত্রুটি বের করতে বলছে, মানে এটা হচ্ছে ভৌত জগতের সাথে একটু কানেকশন দেওয়া, অ্যান্ড দেন আর কি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন বেগে 2বার দেখা যাবে কিনা। সো এইটা কিন্তু ডিরেক্ট বোর্ড করছেন আর কি। সো এগেইন তোমাকে কোনো টেস্ট পেপার খুলতে হবে না, সলিউশন ভাই আমরা এখানে দিয়েই রাখছি, ঠিক আছে, একদম পুরোটা টাইপ করা। এটা 6 নাম্বার। এটা হচ্ছে ওই যে বাড়ি থেকে অতিক্রান্ত দূরত্ব এবং একসাথে যাওয়া সম্ভব হয় কি না। এই ম্যাথগুলো হয়তো তোমরা অনেকে করছো, বাট পরীক্ষার আগের রাতে একটু দেখে গেলে তোমার এইখান থেকে আর কোনো প্যারা নাই, এই যেখানে সলিউশন টলিউশন সব কিছু টানা আছে, ঠিক আছে। এটা হচ্ছে 7 নাম্বার। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকার মধ্যবর্তী দূরত্ব আর অপর তীরে পৌঁছাইলে প্রস্থ কত হবে নদীর। এগেইন সলিউশন এখানে আমরা টাইপ করেই রাখছি, ঠিক আছে। তো এই ছিল 7টা সিকিউ। তাহলে আমরা গতি চ্যাপ্টার থেকে মাত্র কয়টা সিকিউ পিক করছি ভাই, 7টা। মানে গতি চ্যাপ্টার আমাদের কভার হয়ে গেছে মাত্র 7টা সিকিউতে, ঠিক আছে। এইটা হচ্ছে স্লাইডারটা একটু স্লো, এই যে এখান থেকে আমরা ক্লিয়ার করছি কয়টা ভাই, 7টা সিকিউ, জাস্ট 7টা সিকিউ। এবং এর মধ্যে তোমার এসকিউর জন্য যতটুকু পার্ট আছে ভাই সব কিছু কভার, ঠিক আছে। এখানে আমরা 7টা সিকিউ রাখছি, ওকে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বল পার্টে। বলের জন্য দেখি আমরা কী কী রাখছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বল চ্যাপ্টারটা। সো প্রথমে আর কি সংঘর্ষ নিয়ে একটা ম্যাথ, 1 নাম্বারটা, ঠিক আছে, সলিউশন দেওয়া আছে। 2 নম্বরে তুমি দেখো এখানে একটা পুলির ম্যাথ আছে, কপিকল পুলি, খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, জাস্ট সলিউশন দেওয়া আছে, পার্ট পার্ট চলে যাবা, ঠিক আছে। এবার আসো এটা 3 নাম্বার। এটা হচ্ছে তোমার তরলে ভাসবে কি ভাসবে না, অর্থাৎ প্লবতার একটা ম্যাথ, খুবই ইম্পর্ট্যান্ট এটা। এগুলো কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যারা এসএসসির পরে এনডিসিতে যাবা এখান থেকে কমন পাবা, ঠিক আছে। এটা 3 নাম্বারটা, গ ঘ সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে কি দেওয়া আছে ভাই, এগেইন হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ নিয়ে একটা ম্যাথ। সেটার পরে এটা সলিউশন দেওয়া, এগেইন সলিউশন দেওয়া। এটা হচ্ছে 5 নাম্বার সিকিউ। 5 নাম্বারে কী করা আছে, বস্তুর বেগ কত হবে এবং ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, অর্থাৎ এক ব্যক্তি এত যাবৎ বল প্রয়োগ করে ঘর্ষণ বল টল দেওয়া আছে, ঘর্ষণ নিয়ে একটা সিম্পল ম্যাথ আর কি। সলিউশনটা আমরা টাইপ করে রাখছি তোমার জন্য, ঠিক আছে। এটা কয় নাম্বার ছিল ভাই, এটা ছিল হচ্ছে 5 নাম্বার। তো এবার হচ্ছে এটা 6 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। এখানে হচ্ছে ক খ, এই যে গ, এই যে ঘ সবই দেওয়া আছে, ঠিক আছে, কোথায় ওজন কম হবে বেশি হবে। সো আমরা আর কি স্লাইড ফরম্যাটিংগুলো এমনভাবে করছি যেন তুমি মোবাইলে দেখার সময় মনে হয় যে তুমি একটা বই পড়তেছো, একটানে দেখে চলে যাবা, শেষ। 6 নাম্বার সিকিউ। এটা 6 নাম্বার সিকিউ। এটা হচ্ছে 7, গতি ও ঘর্ষণ সহগ বাইর করতে বলছে এবং ওই যে এগেইন উদ্দেশ্য সফল হবে কিনা, ঘর্ষণ দেওয়া আছে, একই টাইপের ম্যাথ, ঘর্ষণ থেকে কিন্তু ম্যাথ আসে। 7টা সিকিউ হয়ে গেল এখানে, ঠিক আছে। সো আমরা দেখো এগেইন মানে বল চ্যাপ্টারটা আমরা জাস্ট শুধুমাত্র 7টা সিকিউ দিয়ে কভার করে ফেলছি, ঠিক আছে, মাত্র 7টা। সেখানে হচ্ছে 7টা সিকিউ, 7 সিকিউ। সো বল চ্যাপ্টার আমরা কভার করতেছি কয়টা সিকিউতে ভাই, মাত্র 7টা সিকিউতে। তো আসলে এবার আমরা নেক্সট চ্যাপ্টারটাতে চলে যাই। নেক্সট চ্যাপ্টারটা আই গেস কোয়াইট ইজি তোমাদের জন্য, সবার জন্যই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এখান থেকে মেজরিটি জিনিসপত্র তোমরা উত্তর করো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো দেখছো আমরা কিন্তু এখন পর্যন্ত 7টা সিকিউর উপর একটাতেও যাই নাই, অ্যান্ড এগেইন ক্লেম করতেছে এর বাইরে তোমার কিছু লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে একটা বল বিভিন্ন হাইটে কী কী হবে না হবে, অভিকর্ষ বল নিয়ে কাজ কাম, ঠিক আছে। তো সলিউশন টাইপ করা আছে। এটা হচ্ছে সেকেন্ড টাইপে আর কি বিচরণকাল এবং স্প্রিং নিয়ে একটা ম্যাথ আছে, দেখে নিও আর কি, ঠিক আছে। সলিউশন টাইপ করা এগেইন। এটা হচ্ছে 3 নাম্বার।
এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা, গড়িয়ে পড়ে যাবে। এটা হচ্ছে ঘর্ষণ নিয়ে একটা ম্যাথ, সাথে কাজ ক্ষমতার কিছু থিওরি মার্জ করা আছে। সলিউশন এগেইন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। এটা 4 নাম্বার আর কি মোটরের কর্মদক্ষতা আছে এবং কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এই 1/4 এই জিনিসটা নিয়ে এমসিকিউ আসে। তো তোমাদের এমসিকিউ সলভিং পার্টে এটা শর্টকাটগুলো দেখাই দিব। আর রিটার্নের জন্য যেটা লাগবে এটা এখানে আমরা মোটামুটি সুন্দর মতো টাইপ করে রেখে দিচ্ছে, ঠিক আছে। এটা ছিল কয় নাম্বার? এটা ছিল 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বারে আর কি যে সুতার বাঁধন নিয়ে ম্যাথ, অর্থাৎ কাইন্ড অফ একটা কপি কলার ম্যাথ দেওয়া আছে, পুরো সলিউশন এগেইন টাইপ করা আছে, তোমরা দেখে নিতে পারবা। সেখান থেকে আমরা 5টা সিকিউ এই পর্যন্ত পাইলাম। এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার সিকিউ, স্প্রিংয়ের ম্যাথ এবং ওই যে যান্ত্রিক শক্তি এবং মানে টোটাল শক্তির নিত্যতা আছে কিনা, শক্তির নিত্যতা নিয়ে একটা ম্যাথ আর কি, পুরো সলিউশন এগেইন টাইপ করা, ঠিক আছে, পুরাটা টাইপ করা। সেটা হচ্ছে 7 নাম্বার। এটা 7 নাম্বার, ওই একটা বল উপর থেকে পড়তেছে, সো অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ কাম আর কি। এগুলো একদমই সহজ জিনিসপত্র, জাস্ট তোমার সামান্য কিছু টাইম লাগবে এই জিনিসটা ক্লিয়ার করতে। এখানে একটু বেশি তুলছি আমরা সিকিউ, এখানে একটু বেশি কভার করা, কারণ এই চ্যাপ্টারটা থেকে অনেকেই তোমরা উত্তর করো তো। বাট অন্য যেগুলোতে যে 7টা দেওয়া আছে ওর বাইরে তোমার কিছুই লাগবে না, ওটার বাইরে তোমার কিছুই লাগবে না। সো ভূমি স্পর্শ মুহূর্তের বেগ বের করতে বলছে এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা এটা জানতে চাইছে। ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা 8 নাম্বার, ঠিক আছে, শেষ। সো আমরা কাজ ক্ষমতা শক্তিতে কয়টা উঠাইছি? মাত্র 8টা সিকিউ, ঠিক আছে। এইটা হচ্ছে তরঙ্গ শব্দ। এই চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়ার কিছু না, ওই ভিইকোস টু এফ ল্যামডা দিয়ে সবগুলো ম্যাথ হয়ে যায়। তো তারপরেও একদম সিকিউ তোমাকে ধরে দিচ্ছে যে কয়টা লাগবে। আসো এখানে 1 নাম্বার সিকিউতে আর কি তোমার ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কিছু কাজ আছে, সাথে কম্পাঙ্ক, অর্থাৎ এটা রাশিমালা নিয়ে কাজ। সলিউশন টাইপ করা এমনভাবেই টাইপ করে যে তুমি দেখলে বুঝবা আর কি, বোঝার মতো, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার, পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, ওই প্রতিধ্বনির ম্যাথ আর কি, বাট ইম্পর্টেন্ট এটা, এই জন্য পিক করা। এটা হচ্ছে 3 নাম্বার। দেখে নিবা সলিউশন টাইপ করা আছে, এটারও এটারও টাইপ করা আছে। এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। ওই প্রতিধ্বনির ম্যাথ এগেইন, মানে এগুলো এখানে মেজরিটি ম্যাথে তোমার ওই প্রতিধ্বনি নিয়ে আসবে অথবা পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য এগুলা নিয়ে আসবে আর কি, ঠিক আছে। এটা ছিল 4 নাম্বার, এটা 4 নাম্বার ছিল। এটা হচ্ছে 5 নাম্বার। এটা কিন্তু এই চিত্রটা কিন্তু আমাদের অনেক সময় অনুধাবনমূলক আঁকতে হয় যে কোনটা অনুদৈর্ঘ্য কোনটা অনুপ্রস্থ, সো এই চিত্রটা খেয়াল করো। আর এখানে যে প্রতিফলকের দূরত্ব বের করতে বলছে এবং শব্দ শুনবে কিনার প্রতিধ্বনি একেই, সো একই টাইপের ম্যাথ আর কি সলিউশনে টাইপ করা আছে। এটা হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। এইটা হচ্ছে 7। আচ্ছা এটা 6 ছিল কি? হ্যাঁ এটা 6 ছিল, এটা 7, এটা 7। একটা উদ্দীপক দেওয়া আছে এবং আর কি কোশ্চেনগুলো তোমার এখানে নিচেই করা আছে, সবগুলো গ ঘ সব দেওয়া। এখানে হয়তো কোশ্চেনের সাথে উত্তরটা আমরা লিখে দিচ্ছি সাথে সাথেই আর কি, ঠিক আছে। এটা ছিল 7 নাম্বার। এটা হচ্ছে 8, এটা 8 নাম্বার। এই চ্যাপ্টার থেকে কিন্তু ভাই মিস দেওয়া যাবেই না, ঠিক আছে। এটা হচ্ছে 9, প্রতিদিনই শোনা যাবে কিনা, একই টাইপের ম্যাথ। এটা বোর্ড কোশ্চেন আর কি, এটা বোর্ড কোশ্চেন অনেকগুলোই আছে এখানে, অনেকগুলোই বোর্ড কোশ্চেন আছে আর কি। সো 9টা। আলোর প্রতিফলন একটা সহজ চ্যাপ্টার, যারা জাস্ট ওই একটা সূত্র, ওই ফোকাস দূরত্ব বের করা, বিবর্ধন বের করা, এই 2টা সূত্র আর হচ্ছে কিছু চিত্র জানলেই এই চ্যাপ্টারটা পুরাটা হাতে চলে আসে। তো এগেইন আমরা তোমাকে এখান থেকে সিকিউ মার্ক করে দিব যে এই কয়টা সিকিউর বাইরে ইনশাল্লাহ একটা পিসও লাগবে না, একটা সিঙ্গেল পিসও লাগবে না। 1 নাম্বার বিম্বের দূরত্ব বের করতে বলছো, যে ফর্মুলার ম্যাথ আর কি, সব কিছু দেওয়াই আছে আমাদের এখানে, ঠিক আছে। দেন দেখো আমরা ব্যাখ্যাটাও একদম সুন্দর মতো টাইপ করে লিখে চলে গেছি। এটা 2 নাম্বার, ঠিক আছে। বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব কিনা, তো এখানে খেয়াল রাখবা। ক নাম্বারে হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টাইপ আসে, আর ঘ নাম্বারে আর কি বিম্বের আকৃতি নিয়ে কোশ্চেন আসে, একই টাইপের কোশ্চেন আসে। তো এখানে যে কটা সিকিউ তোমার দেখাই দিচ্ছি হয়, এর বাইরে তোমার আর কিচ্ছু দেখতে হবে না। এটা কয় নাম্বার ছিল? 2 ছিল, সেটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার। আর লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের অবস্থান এবং এত দূরে রাখলে বিম্ব কেমন হবে আর কি। সো ওই যেটা বললাম সেটাই, যে গতে হলো সূত্র আসবে আর ঘতে আর কি বিম্বের টাইপটা আসবে, এর বাইরে আর কিছুই নাই, ঠিক আছে। এগেইন এটাও সেম টাইপ, জাস্ট কয়েকটা টাইপ করে নিয়ে তোমার একটু প্র্যাকটিস বেশি করানো। সো আমরা কিন্তু ব্যাখ্যাও লিখে রাখছি, সো তোমার যেন প্যারা না হয়। এটা হচ্ছে 5 নাম্বার ভাই। 5 নাম্বারে ওই যে এগেইন দর্পণে একই বিবর্ধনের অবস্থা বিম্ব পাওয়া যাবে কিনা, গ নাম্বার একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে ফর্মুলা দিয়ে করে ফেলা যায়, ঠিক আছে। দ্যাটস ইট, 5 শেষ। এটা হচ্ছে 6, এগেইন একই টাইপ, জাস্ট তোমার একটু প্র্যাকটিস বেশি করানো আর কিছুই না। এটা 7, মানে এই চ্যাপ্টারটা বাদ দিও না ভাই, যারা মোটামুটি একটু আঁকতে পারো এটা বাদ দিও না, এটা বাদ দাও বোকামি হবে। এটা 8, ঠিক আছে। তো শেষ, মাত্র 8টা কোশ্চেন দিয়ে তোমার এই পুরো আলোর প্রতিফলন চ্যাপ্টার খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেটা নিয়ে তোমরা অনেক ভয় পাও। বাট এই চ্যাপ্টারটাতে তোমাকে আমি যে কয়টা সিকিউ ধরাই দেবো, এগেইন 10টার কমই দেবো তোমাকে, টেনশন করো না। তুমি দেখো 10টার কমই দেবো, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। তো চলো দেখি এখান থেকে কী লাগবে।
প্রথমে 1 নাম্বার দেখো এখানে যে চার্জ দুটার মধ্যবর্তী স্থানে একটা এখানে আধান রাখলে কি অবস্থা হবে, মধ্যবিন্দু কই হবে, সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা একদম টাইপ করে দেওয়া আছে। এটা হচ্ছে 2 নাম্বার, ক্রিয়াশীল বলের মান এবং কোথায় প্রাবল্য শূন্য হবে। এগেইন একই টাইপের ম্যাথ আর কি, ঠিক আছে। মেজরিটি ম্যাথ এখানে প্রাবল্য কোথায় শূন্য হবে এরকম কোশ্চেন দিয়েই আসবে, ঠিক আছে। এগেইন একই টাইপেরই ম্যাথ একটা দেওয়া, জাস্ট ফর ইউর প্র্যাকটিস। সঞ্চিত শক্তি নিয়ে একটা ম্যাথ আছে, ঠিক আছে। একটু দেখো এই ম্যাথটা দেখো, এটা ভালো মতো দেখো, মানে যা আছে তা দেখো ভাই। এর চেয়ে কম তোমার আমি আর কি দেবো বলো, এর থেকে কমানো তো মনে হয় না পসিবল। অনলাইনে কোথাও তুমি পাবা না, অফলাইনে তো মানে পরের কথা। সেটা হচ্ছে 5 নাম্বার সিকিউ ছিল, সলিউশন 6, ঠিক আছে। এটা হচ্ছে 6 নাম্বার সিকিউ। এইটা একটু দেখো, যে এখানে একটা কোশ্চেন আছে, চার্জ দ্বয় স্পর্শ করে পূর্বের অবস্থানে নিলে কি অবস্থা ঘটে। স্পর্শ করা বা তার দিয়ে যুক্ত করলে ঘটনাটা কি ঘটে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এবং এগুলো কলেজ অ্যাডমিশনেও আসে। সো যাদের 90% প্লাস তোলার টার্গেট আছে, এই ধরনের কোশ্চেনগুলো বাদ দিও না, ঠিক আছে। সবগুলো তো দেখবেই, ওটা দেখলে তোমার এমনি কমন চলে আসবে, বাট এগুলো হচ্ছে একদম 90% পিক করা নাম্বার আর কি, যে এখান থেকে তোমার 90% নাম্বার চলে আসবে এগুলো করলে আর কি, ঠিক আছে। সো মোটামুটি আমরা একদম শেষ পার্টের দিকে আর কি। এটা 8 নাম্বার সিকিউ, সলিউশন টাইপ করা। এটা 9 নাম্বার সিকিউ, এগেইন সলিউশন টাইপ করাই আছে, আমি শেষ। এই সো স্থির তড়িৎ থেকে আমরা 9টা সিকিউ দিলাম। সো অ্যাভারেজ সিকিউ আমরা কয়টা তোমাকে দিছি, 7টা করে দিছি, 6-7টা করে সিকিউ দিছি। সেই যে পার্ট চ্যাপ্টারে 6-7টা সিকিউ করে দিলাম তোমাকে। টোটাল এই স্লাইডের মধ্যে যতটুকু কন্টেন্ট আছে, এর বাইরে ভাই আমি তোমাকে অ্যাশোর করতেছি, এটা আমাদের সিআরবি স্লাইড ভাই, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। এবং পরীক্ষার পরে তুমি প্রমাণ ভিডিও পাবা যে কয়টা কমন পাইছো তুমি এখান থেকে। সো সিকিউ শর্ট কোশ্চেন দুইটাই এই ক্লাসটা থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। নেক্সট ক্লাস রুটিন অনুযায়ী দেখে নিও, ওই ক্লাসেও এসে তোমাকে সিকিউ শর্ট কোশ্চেন গুছাই দেবো। আবারও বলতেছি, আমার উদ্দেশ্য তোমাকে সিআরবি বড় এটা কি এটা বোঝানো না। আমার উদ্দেশ্য যেটা বড় এটাকে বলার কিছু নাই ভাই, আমার উদ্দেশ্য তোমাকে এতটুকু দেখানো যে তোমার সলিউশন কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট এই পিডিএফটা ফোনে একটা স্ক্রল দিয়ে দেখলেই হয়ে যায়। দেখো, একবার দেখার পরে এটা ভাই একটু প্রিন্ট দিয়ে না, দেন তুমি নিজের মতো করে প্র্যাকটিস করো। এর বাইরে সিকিউ এসকিউ লাগবে না। আমরা এমসিকিউতে ফিজিক্সের জন্য মাত্র 250টা এমসিকিউ পিক করছি, ওর বাইরেও লাগবে না। সো এমসিকিউ ক্লাস পর্যন্ত একটু ওয়েট করো, আমাদের সাথে সাথে আগাও। যাদের প্রস্তুতি একদমই জিরো, তোমার কিন্তু এখানে 2বার রিভিশন হয়ে যাচ্ছে। প্রথমত শর্ট কোশ্চেন আর সিকিউ, তার পরের ধাপে এমসিকিউ। দ্যাটস ইট। যাদের নেক্সট ক্লাসগুলোও করতেই হবে তারা অবভিয়াসলি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখো, যেন নোটিফিকেশান পাওয়ার সাথে ক্লাসটা তুমি দেখতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।